আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই হোপ আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আমরা ট্রানজেক্টরি চ্যাপ্টার 7 করতেছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের, এবং এই বই থেকে আমরা চ্যাপ্টার এক্সাম্পল 11 যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2ay বৃত্তগর্তের লম্ব ট্রানজেক্টরি গর্ত নির্ণয় করো। বৃত্তগর্ত বলতে বোঝাচ্ছে এটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে। আর এই গর্তটা বৃত্তে, আচ্ছা ঠিক আছে। তো আমরা এর ট্রানজেক্টরি গর্তটা নির্ণয় করব খুব সহজভাবে। তো যে স্টেপগুলো আমরা ফলো করি, প্রথমত এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এরপর কি ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স ওয়াই বসাতে হবে। স্যাম ব্যাপারে একদমই সহজ, আমরা সহজভাবে সমাধান করব। ট্রেন আবারও যাচ্ছে, বারবার ক্লাসে ট্রেন আসবেই, এটা মিস নাই, তো একটু অপেক্ষা করি। তো আমরা স্যাম প্রতিবারের মতো আমরা দেওয়া আছে যে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে বৃত্তগর্তে সেটা তুলে নেব। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2ay, 1 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা, আমরা আই হোপ যে সকলে অন্তরীকরণগুলো বুঝি, তাই না? এই অন্তরীকরণের ব্যাপার না তো কোনো ডাউট থাকার কথা না। তো গত ক্লাসে একভাবে একটু অন্তরীকরণটা করে দিয়েছিলাম। এখানে দেখো অন্তরীকরণটা হবে কীভাবে, যদি এক্সের সাপেক্ষে যত বলছে তার মানে এক্স যুক্ত যত সমীকরণ বা ফাংশন আছে সবগুলোকে আমরা, তো এক্স স্কোয়ার থাকে তাহলে ডি ডি এক্স, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কী হয়, 2x হবে। এক্স টু দি পাওয়ার n এর সূত্র, এটা এক্সপ্লেন করছে না। বাট ওয়াই স্কোয়ার যদি থাকে, একে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় তাহলে কী হবে, অবশ্যই 2y হবে, এক্স টু দি পাওয়ার n এর সূত্র। বাট এটা মূল এক্স না হওয়ার কারণে এই ওয়াইকে আরেকবার কী করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়, তাই না? যেহেতু এক্সের সাপেক্ষে করতে, বাট এক্সের সমীকরণ না থাকার কারণে আমাদের এখানে কী করতে হচ্ছে, এই যেটা আছে তাকে আরেকবার এক্সের সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে, এগুলো আমরা জানি। তো এই ব্যাপারটা এখানে লাগবে। এর আগের ক্লাসে এই ব্যাপারটা অন্যভাবে বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা এইভাবে করবা তাহলেই হবে। তো দেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, তাহলে এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x প্লাস ওয়াই স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 2y, এবং ওয়াই তো মূল এক্স না, সো এখানে এক্সকে আমরা আরেকবার অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে। এখন এখানে দেখো 2y ধ্রুবক পদ, এর সঙ্গে y একটা অন্তরীকরণযোগ্য চলক রয়েছে। সো 2a এই ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে dy dx, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে একটু খেয়াল করো, 2x প্লাস 2y dy dx ইকুয়াল, এখানে এর মানটা বসাবো। দেখো এখানে একটু আমি তোমাদের রাফ করে দিই, যে এখানে দেখো আমরা এর মানটা কী পাবো, একে যদি রেখে দিই, তাহলে এই 2yটা এই পাশে পার হয়ে যাবে না, তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2y হবে ইকুয়াল a, তাই না? তাহলে বা আমরা এভাবে চিন্তা করতে পারি যে 2aটাকেই রেখে দিই, যেহেতু এখানে 2a আছে, তো 2aটাকেই রেখে দাও এই পাশে। সো ওয়াইটা তাহলে কী হবে, এ পাশে পার হয়ে যাবে, 2a ইকুয়াল এ পাশে ওয়াই গুণ অবস্থা আছে, এ পাশে পার হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই হবে ইকুয়াল 2a। তাহলে আমরা এখানে লিখবো a2 এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, 2a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই পেয়েছি, এটা আমরা বসাই দিলাম। এখানে আছে dy dx। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে এই ওয়াই আছে, মিস্টার ওয়াই আছে, এই ওয়াইটা এখানে গুণ অবস্থায় আছে, এই ওয়াইটাকে আমরা এ পাশে ক্রস গুণন করে দিই, তাহলে কি ঘটনা ঘটবে দেখো, 2 এই ওয়াইটা এ পাশে পার করা মানে কি, এখানে প্রত্যেকটা পদের সঙ্গে, দুইটা পদের সঙ্গে এই ওয়াইটা ক্রস গুণন হবে। তাহলে এখানে পেয়ে যাবে 2xy প্লাস 2y স্কোয়ার dy dx, এখানে থাকবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dy dx শুধু থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমাদের 2xy আছে, থাকুক। আমরা এই যে এই অংশটাকে ইকুয়ালের পাশে যদি আনি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখো, এবং এখানে আরেকটা কাজ ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dy dx মাইনাস এই অংশটা পার করলে কী হয়ে যাবে, পাশে এই অংশটা পাশে পার করলে নেগেটিভ হয়ে যাবে, 2y স্কোয়ার dy dx, ঠিক আছে, ইকুয়াল 2xy ইকুয়াল, এখান থেকে dy dx যদি আমরা কমন নিই, dy dx এখানেও আছে এখানেও আছে, তো আমরা ওই পাশ থেকে dy dxটা কমন নিতে পারবো, কোনো সমস্যা নেই, রিল্যাক্সে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে আমাদের 2y স্কোয়ার নিয়েছিলাম, হ্যাঁ 2y স্কোয়ার, সরি এই 2y স্কোয়ারটা এখানে থাকবে, এবং হচ্ছে মাইনাস 2y স্কোয়ার। কীভাবে হলো, এখানে dy dxটা আমরা কমন নিয়েছি, তাহলে এখানে 2xy ইকুয়াল dy dx, এখানে দেখো এখানে এক্স স্কোয়ার আছে থাকুক, এখানে মাইনাস 2y স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার পজিটিভ বাদ দিলে মাইনাস ওয়াই স্কোয়ার থাকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন দেখো dy dx আকার হয়ে গেছে, এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের এই 2-এ dy dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy বসাতে হবে। এখন 2-এ dy dx এর
পরিবর্তে মাইনাস ডিএক্স ডিওয়াই বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে আমরা দুই কাজটা করব। তাহলে এখানে 2xy ইকুয়াল, এখানে আমাদের আসছে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে 2xy ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং এই ডিওয়াই ডিএক্সের পরিবর্তে আমরা কি বসাবো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে আমরা এখানে মাইনাস ডিওয়াই ডিএক্সটা বসিয়ে দিলাম, মাইনাসের সামনে দিলাম, আর এখানে তাহলে ডিএক্স ডিওয়াই। আর আমরা কাজ করব এখান থেকে মাইনাসটা কমন নিব। ওকে, একটা যদি আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস প্লাস, এবং এই মাইনাস কমন না মানে সামনে একটা নতুন মাইনাস আসা, এবং মাইনাসে মাইনাসে প্লাস হবে, এবং এই মাইনাস ওয়াই স্কোয়ারটা মাইনাস কমন নেওয়ার সাথে সাথে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এবং সেই সাথে সাথে আমাদের এক্স স্কোয়ারটা মাইনাস কমন নেওয়ার পরে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এবং এটা হচ্ছে আমাদের ডিএক্স ডিওয়াই যেমন ছিল তেমনই থাকবে। কি ইকুয়াল পেলাম আমরা ফাইনালি 2xy ইকুয়াল। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী ঘটনাটা কি ঘটবে আমাদের, যে একটু এখানে আর একটু ডিটেলস করানো উচিত, তাহলে তোমরা বুঝতে পারবা। এই 2xyটা পাশে গুণ অবস্থা আছে, পাশে পার করে দেবো, ভাগ হয়ে যাবে। আর dx dy আছে এখানে গুণ অবস্থায়, এই পাশে পার করবো, তাহলে dyটা উপরে চলে যাবে, কারণ 1/dx dy হয়ে যাবে, পাশে ভাগ হয়ে যাবে 1 এর সাথে, এটা পুরোটা পার করলে তখন dy dx হয়ে যাবে ইকুয়াল এখানে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে আমাদের 2xyটা এখানে ডিভাইড হয়ে যাবে, 2xy পাশে গুণ অবস্থা আছে, পাশে পার করলে ডিভাইড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই y ইকুয়াল কি ধরবো vx ধরবো, ঠিক আছে। y ইকুয়াল কি করবো vx বসাবো, এখানে y ইকুয়াল vx বসাবো, তো এখানে y ইকুয়াল vx বসালে dvx হবে বাই dx, এখানে y ইকুয়াল dx vx বসালে vx, ঠিক আছে। vx যদি বসানো হয় তাহলে v স্কোয়ার এক্স স্কোয়ার হবে। তো আমি এই কাজটা একবারে করবো, এখানেও আমরা y ইকুয়াল vx বসাবো। ওকে, পরবর্তী পেজে গিয়ে এই কাজটা করবো, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমাদের dx y ইকুয়াল কি বসাবো vx, এরপরে ছিল কি y স্কোয়ার ছিল, তাহলে vx বসালে কি হয়ে যাবে v স্কোয়ার এক্স স্কোয়ার, যেহেতু y স্কোয়ার মানে কি v এক্স এর উপরে স্কোয়ার, তাহলে v স্কোয়ার এখানে v স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এরপর আমাদের এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার লিখলাম, 2xy ছিল, তার মানে 2xy থাকা মানে কি এখানে y মানে হচ্ছে vx বসাবো যেহেতু, সো আমরা এখানে একটা vx বসাই দিই। আর এই vx বসা মানে হচ্ছে কি এই এক্স গুণ হয়ে কী হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে আমরা ওয়াইয়ের মানটা ভিক্স বসাই দিয়েছি। আচ্ছা, এখন এখানে ইউভি সূত্রটা অ্যাপ্লাই করো। ইউভি সূত্র মানে কি, এখানে এটাকে ইউ চিন্তা করো, এটাকে ভি চিন্তা করো, তাহলে ভি যেমন আছে তেমন থাকবে ইউ স্থির প্লাস এক্সের সাপেক্ষে যদি আমরা ইউকে এক্সের সাপেক্ষে যদি এক্সকে অন্তরণ করি তাহলে কী হয়ে যাবে, এক্সের সাপেক্ষে যদি আমরা এক্সকে অন্তরণ করি তাহলে কী হয়ে যাবে 1, তাই না, প্লাস আবার এক্সকে ভিকে স্থির রাখতে হবে, অন্তরীকরণ কাকে করতে হবে ইউ হচ্ছে এখানে ভি ডিভি বাই ডিএক্স, যেহেতু এক্সের সাপেক্ষে আমরা ভিকে অন্তরীণ করতে পারবো না, সো ডিভি বাই ডিএক্স আকারে রেখে দিলাম। তাহলে এখানে কী করছি আমরা ইউ ভি এর যে সূত্রটা ডিএক্স সেই সূত্রটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, ইকুয়াল এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিব, তাহলে এখানে থাকবে ভি স্কোয়ার মাইনাস 1, আর নিচে থাকবে হচ্ছে কি 2 ভি এক্স স্কোয়ার, তো এখানে এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার কেটে যাবে, তখন থাকবে এখানে ভি স্কোয়ার মাইনাস 1, নিচে থাকবে হচ্ছে 2v। ওকে, আর এখানে তাহলে আমরা কী থাকছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। এর পরবর্তী পার্টে যে কাজটা করবো আমরা এক্স ডিভি ডিএক্স থাকুক, আমরা এই যে ভি স্কোয়ার মাইনাস 1 2v, এই ভিটা মাইনাস ভিটা এই পাশে পার হবে, তখন পজিটিভ ভিটা হয়ে যাবে মাইনাস ভি। তো ক্লাস কিন্তু খুব রিল্যাক্স লাগতেছে না, এগুলো খুবই ইজি ম্যাথ, খুবই রিল্যাক্সে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো দেখো এখানে 2v লসাগু নিব, তাহলে ভি স্কোয়ার মাইনাস 1 মাইনাস এখানে 2v ভি এর সঙ্গে গুণ নিলে কী হয়ে যাবে, সরল করতেছি 2v স্কোয়ার হয়ে যাবে, তখন এখানে ঘটনা কী ঘটবে মাইনাস 2v স্কোয়ার থেকে একটা ভি স্কোয়ার বাদ যায়, মাইনাস ভি স্কোয়ার থাকবে, আর এখানে মাইনাস 1 আসছে, নিচে 2v। এখন এটাকে আমরা একটু সাহায্য করবো, মাইনাস কমন নিব উপর থেকে, যদি মাইনাস যদি আমরা সামনে কমন নিই তাহলে ভি মাইনাস প্লাস ভি স্কোয়ার মাইনাস প্লাস 1 হয়ে যাবে বাই 2v। তো এখানে আমরা কী ইকুয়াল ছিল, এখানে ছিল আমাদের এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, তাই না। আচ্ছা, ওকে, এই পর্যন্ত আই হোপ যে সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে যে এই ডিভি যেমন আছে তেমন থাকুক, এই অংশটাকে ইকুয়ালের পাশে আনবো, তাহলে হয়ে যাবে কি এই ডিভিটা যেভাবে গুণ অবস্থায় সেভাবে থাকবে, বাট এই অংশটা শুধু পজিটিভ ভি স্কোয়ার প্লাস বাই 2vটার গুণ অবস্থা, এটা দেখো মাইনাস গুণ অবস্থা, এটা আমরা এভাবে পার করছি না, এখানে ডিভিটার আগে পার করবো, তাহলে কী হয়ে যাবে দেখো তো
এই 2b-টা উপরে চলে যাবে, যেহেতু 1/সামথিং সামথিং আছে তখন ভাগকে গুণ করে উল্টা দিলে নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসে, পাশে পার করলে 2b/v² প্লাস বা 1 হবে, এবং সাথে সাথে এই ডিবিটাকে আমরা গুণ অবস্থায় রেখে দেবো। আর এখানে দেখো এক্স ডিএক্স আছে, এক্স/ডিএক্সটাকে ইকুয়ালের পাশে আনবো, তখন 1/x/dx হয়ে যাবে, ভাগকে গুণ করে উল্টাই দিলে ডিএক্সটা নিচের ডিএক্সটা উপরে যাবে এবং এক্সটা নিচে চলে আসবে, এবং সাথে সাথে এখানে আমাদের কি থাকবে, একটা মাইনাস থাকবে, ঠিক আছে, এই যে মাইনাসটা মাইনাসে থাকবে। এখন এটা আর একটু ক্লিয়ার করি আমরা, তাহলে 2v² প্লাস 1 ডিভি ইকুয়াল এই যে মাইনাস ডিএক্স/এক্সটাকে আমরা পার করবো, ঠিক আছে, তাহলে মাইনাস ডিএক্স/এক্সটাকে পার করলে হয়ে যাবে কি পজিটিভ ডিএক্স/এক্স ইকুয়াল হচ্ছে এটা আমাদের থাকবে কি 0। আমাদের পরবর্তী কাজটা দেখি, পরবর্তী স্টেপটা হচ্ছে কি আমরা সমাকলন করব। তো সমাকলনের আগে দেখো 2v/dvকে আমরা কীভাবে লিখতে পারি, 1/v² প্লাস 1, এই 2v/dvকে আমরা লিখতে পারি dv²। তো dv² দ্বারা আসলে কী বোঝাচ্ছে বলো তো, dv² দ্বারা বোঝাচ্ছে যে ভিকে আমার v²কে আমাদের ডি এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে 2v/dv চলে, ভি এর সাপেক্ষে আমরা এই অন্তরীকরণ করে 2v পেয়েছি, এটা বোঝাচ্ছে, তাই না? তাহলে 2v/dvকে আমরা dv² লিখতে পারি। কেন করলাম এরকম, কেন দেখো এখানে v² আছে চলক, তখন v² সাপেক্ষে 1/v² প্লাস 1কে আমরা অন্তরীকরণ করতে পারবো, প্লাস এখানে হচ্ছে dx/x ইকুয়াল 0। এখন আমরা কী করবো, সমাকলন করে দেবো, এবং সমাকলন করার ফলে এই যে 1/x এর যে আমাদের সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমরা পেয়ে যাবো। তো এখানে একটা ব্যাপার ক্লিয়ার করি, তোমরা বলতে পারো ভাই এখানে v² সাপেক্ষে চলক তো v², তাহলে 1/x এর সূত্র অ্যাপ্লাই হবে না। তো দেখো এখানে এই dv² প্লাস 1ও একই জিনিসই, মানে 2v/dv, 1কে d এর সাপেক্ষে সমাকলন করলে কি হয় 0 হয়। সো তোমরা চাইলে এখানে d × v² না লিখে তোমরা v² প্লাস 1ও লিখতে পারো, তখন আমাদের যে কাঙ্ক্ষিত সূত্র সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। কোন সূত্রটা, যে ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল ln x, ঠিক আছে, এখানে x যেটা থাকবে সেটা এখানে থাকতে হবে নিচে অবশ্যই মাস্ট বি, তখনই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তখন dv² প্লাস 1 মানে কি 2v/dv, তো আমরা এটা v² প্লাস 1 লিখতে পারবো, dv² প্লাস 1 লিখতে পারবো। এটা মানে কি আমাদের v² প্লাস 1 মানে হচ্ছে 1/v² প্লাস 1, এটাকে x চিন্তা করো, এটাকে x চিন্তা করো, x এর সাপেক্ষে dx এর সাপেক্ষে 1/x কে সমাকলন করতেছি, আর এখানে তো সমাকলনের একদম রাইট যে সূত্রটা সেটাই অ্যাপ্লাই হবে, 1/x dx সমাকলন। ওকে, তাহলে আমরা লিখতে পারবো এখন এখানে যে ln x হচ্ছে কি 1 প্লাস v², এবং এখানে প্লাস দিয়ে হচ্ছে এখানে আছে আমাদের কি এই সমাকলন dx/x, এটাকে আমরা লিখতে পারবো ln x ইকুয়াল হচ্ছে 0কে যদি আমরা সমাকলন করি তাহলে আমাদের কি ধ্রুবক আসবে ln c, ঠিক আছে, এই যে 0 মিস্টার 0কে যদি সমাকলন করি। তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা গত ক্লাস থেকে একটু নেব যে ln a প্লাস ln b এর যে রুলসটা, যে ln ab টা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে 1 প্লাস v² আর b হচ্ছে x ইকুয়াল হচ্ছে ln c, এবং ওই পাশ থেকে ln চলে যাবে, তখন থাকবে কি এখানে 1 প্লাস v² x ইকুয়াল c, এই পাশ থেকে ln চলে গেল, এই পাশ থেকে ln চলে গেল। এখন আমরা যে v ইকুয়াল v এর যে মানটা yx, দেখো vx ইকুয়াল কী ছিল, y ইকুয়াল vx ছিল, তাহলে এখান থেকে আমরা v ইকুয়াল কী লিখতে পারবো, y/x লিখতে পারবো, তাই না? এই দেখো y ইকুয়াল vx ছিল, তাহলে v ইকুয়াল y/x লিখতে পারবো। তো আমরা সেই কাজটাই করবো, এখানে v এর জায়গায় আমরা y/x বসাইতে পারবো, স্কোয়ার থাকার কারণে y² x² ইন্টু x ইকুয়াল c। তো এটাই হচ্ছে আমাদের কি, আমাদের যে ট্রানজেক্টরি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নির্ণয় ট্রানজেক্টরি। কখনো আরেকটু কাজ করলে করা যায়, যেমন এখানে যদি x² যেহেতু আসে, আমরা যদি এক্সটা গুণ করে দিই এখানে দিতে পারি, অথবা একটু কাজ এভাবে করতে পারি যে এক্সটা গুণ করে দিই, তাহলে এখানে এক্স যদি গুণ করা হয় তাহলে x প্লাস y² এক্স গুণ করলে আমাদের এখানে x² x এর সঙ্গে কেটে গেলে এক নিচে একটা x থাকবে ইকুয়াল c। আমরা যদি এখানে x যদি সরল করি, সরল করলে x কমন আসবে, x² প্লাস y² আসবে ইকুয়াল হচ্ছে c, x² x চলে গেলে y² ইকুয়াল c, এখানে তাহলে x² প্লাস y² ইকুয়াল x যদি ক্রস গুণন হয় এখানে তাহলে cx থাকবে। এটা আমাদের নির্ণয় ট্রানজেক্টরি লম্বটা। আমি একটু তাড়াহুড়ো করতেছি কারণ আমাদের মেমোরিতে জায়গা কম, আমার ফোনে একটু স্টোরেজ কম হয়ে গেছে, তো জায়গা কম, ভাবতেছি কখন যে ভিডিও হট করে মিউট হয়ে যায়। তো এখানে কী করলাম এখন বলে দেয় ডিটেলস। তো দেখো এক্স গুণ করলাম, এক্স গুণ করলে এক্স, আর এখানে এক্স গুণ করলে y² x, তো নিচে x² আছে, x এর সঙ্গে গুণ করলে শুধু দুইটা এক্স উপরে একটা এক্স, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স কেটে গিয়ে শুধু একটা এক্স থাকবে, তাই না? এরপর এটা আমরা সরল করে দিলাম, করে এক্স পার করে দিলাম। তো আমরা এখানে লিখে দেবো এআই আমাদের নির্ণয় ট্রানজেক্টরি। ওকে, তো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটা খুব সহজে
শেষ করে ফেলেছো, এটা লিখবো যে ইহাই নির্ণয় লম্ব ট্রানজেক্টরি বা হচ্ছে ইহাই নির্ণয় লম্ব ট্রানজেক্টরি গর্ত, বই যেভাবে লেখা আছে লিখে দিবা ইহাই নির্ণয় লম্ব ট্রানজেক্টরি গর্ত। তো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। তো এই বাকি যে ম্যাথগুলো রয়েছে এগুলো তোমরা পারবা, সমস্যা নেই। আমরা প্রায় 3টা ম্যাথ করলাম এই চ্যাপ্টারে, এটা পারবা। এক্সাম্পল 15টা করে ফেলবা, এক্সাম্পল 15 অনেক সহজ আছে, যে 9-এর প্রবলেম আমাকে বলবা, এগুলো সব নিজেরাই পারবা। ওকে, আচ্ছা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আবার যদি পেপার থেকে ম্যাথ সলভ করতে হয় আরেকটা ম্যাথ সলভ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।